নমস্কার বন্ধুরা, ফের চড়চড়িয়ে বাড়লো তাপমাত্রার পারদ। শহর জুড়ে অনুভূত হলো আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলত উইকেন্ডের আগে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, অস্বস্তি চরমে উঠবে। 31শে মে থেকে একই জায়গায় দাঁড়িয়ে মৌসুমি অক্ষরেখা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, সকাল থেকেই গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। ওদিকে বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরেই আটকে আছে। তবে এরই মাঝে খুশির খবর দিল আবহাওয়া দপ্তর। আজ বিকেলের পরই সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা, এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। কয়েক ঘন্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পূর্বাভাস নেয় আপাতত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে কমবে বৃষ্টি। শুক্রবার থেকে আরও বাড়বে গরম। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এর মাঝে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়বে। আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে। অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি এবং কোন কোন জায়গায় তাপমাত্রা বৃদ্ধি এবং কোথায় কোথায় ভ্যাপসা গরমের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি, সেখানে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা তা কমেন্টে জায়গার নাম উল্লেখ করে জানাবেন। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতিদিনের প্রতি মুহূর্তের আপনার এলাকার গুরুত্বপূর্ণ আবহাওয়ার সঠিক খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে। আমরা দেখে নেব আজ সারা দিনভর কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, তারপরে দীঘা, মন্দারমণি, কোন্তাই, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ, কৌতলপুর, বর্ধমান, এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সন্ধ্যা বা রাত্রের দিকে। সেই সঙ্গে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গসবা, হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁও, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত হবে না, হালকা বিক্ষিপ্ত ছিটেফাটা বৃষ্টিপাত হতে পারে। তবে আজ সারাদিন কিন্তু ভ্যাপসা গরম জারি থাকবে, যেটা কিন্তু আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাবো যে পূর্ব বর্ধমানের কাটোয়া, কৃষ্ণনগর, পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, বেতাই, টেহট্ট, নাজিরপুর, ডোমকুল, বহরমপুর, সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে জায়গায় জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেবগ্রাম, কাটোয়া, পলাশী, কেতুগ্রাম, নানুর, লাভপুর, গোকর্ণ, বহরমপুর, হরিহরপাড়া, এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা রায়গঞ্জ, রাজমহল, সাহেবগঞ্জ, তারপরে আমরা আরেকটু যদি উপরের দিকে যাই তাহলে দেখতে পাবো করণদিঘি, কিষানগঞ্জ, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে ভ্যাপসা গরম বজায় থাকছে। তাছাড়া যদি আমরা ইসলামপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, তারপরে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, বাংলাদেশের শীতলকুচি, দার্জিলিং, এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজ রাতে দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আজ বাংলাদেশের সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার, ত্রিপুরার আগরতলা, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, পাবনা, এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাছাড়া যদি আমরা একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি, টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা, এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর, ইম্ফল, আইজল, ত্রিপুরা, অসম, গুয়াহাটি, ডিব্রুগড়ে বৃষ্টিপাত হবে না। তাছাড়া এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া মোটামুটি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, শ্যামবাজার, এই জায়গাগুলিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সাইলকুপা, রাজশাহী, এই বিভাগগুলিতে আজকে সেরকম বৃষ্টিপাত হবে না। বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা হালকা ছিটেফাটা বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম বজায় থাকবে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার 7ই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় নতুন করে বৃষ্টিপাত শুরু হচ্ছে, আমরা একটু দেখে নেব।
তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আগামীকাল কিন্তু বাংলাদেশের মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, তারপরে চিটাগং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, আমবাসা, আগরতলা, লকাই, মৌলভীবাজার, শিলাহাট, অসমের শিলচর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি শিলাহাট, বিষ্ণুবরমপুর, মদন, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়াঘাট, চর রাজীবপুর, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল অর্থাৎ 7ই জুন শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু উত্তরে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো কিন্তু বাংলাদেশের কলাই, বগুড়া, মহাদেবপুর, দিনাজপুর, রংপুর, এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাবো ডিপ্লু কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বজ্রগর্ভ মেঘের পরিস্থিতি তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু বজ্রপাতের একটি আশঙ্কা থেকে যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি উত্তর পূর্ব দিকে তেজু, ডিব্রুগড়, অ্যালং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জিরো, জোরহাট, মন, তেজপুর, হোজাই, গুয়াহাটি, সেই সঙ্গে গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, বাংলাদেশের শীতলকুচি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, কার্শিয়াং, টেন্ডু, এই জায়গাগুলোতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকছে। তো বন্ধুরা আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আগামীকাল আমরা যদি একটু লক্ষ্য করি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, বেলদা, বাদাম পাহাড়, বারিপদা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, তালাইয়া, ধানবাদ, মেহিজাম, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শ্যামনগর, শান্তিপুর, চন্দননগর, রানাঘাট, কৃষ্ণনগর, পলাশী, মুর্শিদাবাদ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি নলহাটি, দুমকা, বহরমপুর, বেলডাঙ্গা, সিউড়ি। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো বোলপুর, দুর্গাপুর, ঘুষকরা, এই জায়গাগুলোতে মোটামুটি ভ্যাবসা গরম ভাব বজায় থাকবে আগামীকাল। সেই সঙ্গে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে সোমবারের পর থেকে কিন্তু নতুন করে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গ জুড়ে। তো বন্ধুরা 8ই জুন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যার ভুবনেশ্বর, বহরমপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়পুর, জগদ্দলপুর, এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তাছাড়া উড়িষ্যার রাউরকেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তাছাড়া জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর, কলকাতা, সেই সঙ্গে আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গজবা, নামখানা, পশেনগঞ্জ, হলদিবাড়ি, কোন্তাই, দীঘা, সুন্দরবন, জলেশ্বর, বেলেদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, এই অঞ্চলগুলোতে আমরা অরেঞ্জ স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জামশেদপুর, রাঁচি, দেওঘর, ভাগলপুর, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, সুন্দরবন, পানাগড়, এই জায়গাগুলিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আগামী শনিবার 8ই জুন কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে। তাছাড়া বাংলাদেশের কলাপাড়া, লালমোহর, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, চাকুলিয়া, নাগরগাছি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, লকাই, মৌলভীবাজার, শিলাহাট, শিলচর, বিষ্ণুবরমপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী 8ই জুন শনিবার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতের দাপট কিন্তু কমে যাবে। তো বন্ধুরা আমরা যদি 9ই জুন রবিবার লক্ষ্য করি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তাহলে দেখতে পাচ্ছি যে সেরকম ভারী বৃষ্টিপাত নাই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ, শিলাহাট, মৌলভীবাজার, শিলচর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলং, গুয়াহাটি, বকো, বঙ্গাসী, গোয়ালপাড়া, এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সেরকম ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না। তাছাড়া পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, দুর্গাপুর, মেহিজাম, সিউড়ি, দুমকা, নলহাটি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তমলুক, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বসিরহাট, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, ব্যবসা গরম অনুভূত হবে। তবে সোমবার থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের দাপট বাড়বে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন সেখানে কেমন আবহাওয়া পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতি মুহূর্তের আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।